আজকে একটা পেশেন্ট এসেছিলেন। তিনি হঠাৎ এসে আমাকে বললেন, ডাক্তারবাবু আমার প্লেটলেটটা কমে গেছে। আর আমি একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, হোমিওপ্যাথিক ডাক্তারবাবু, তিনি আমাকে পেঁপে পাতার রস খেতে বলেছেন। আমি বললাম দেখুন, দেখি রিপোর্টটা দিন। তো উনি জ্বর সর্দির জন্য দেখাচ্ছিলেন, সারছিল না, সেই জন্য সেই জনৈক ডাক্তারবাবু তার সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট করেছিলেন। সেখানে হঠাৎ করে দেখা যায় যে তার প্লেটলেট কাউন্টটা 25,000-এ নেমে গেছে। তিনি সম্ভবত কোনো কারণ খুঁজে পাননি, সেজন্য পেশেন্টকে বলেছেন যে আপনি পেঁপে পাতার রস খান আর আমার এই ওষুধগুলো খান। এখন আমাদের জানতে হবে যে প্লেটলেটটা কমছে কেন। আমরা জানি যে ডেঙ্গু হলেই প্লেটলেট কাউন্ট কমে, কিন্তু না, ডেঙ্গু ছাড়াও আরও অনেক রোগ আছে যেগুলো জন্যে প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে। যেমন ধরুন, বোন ম্যারোতে যদি কারো ক্যান্সার হয়, ক্রনিক যদি কারো লিভারে বা কিডনিতে রোগ থাকে, অথবা ইমিউন সিস্টেমে যদি কারো গণ্ডগোল থাকে, সেক্ষেত্রে কিন্তু প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে। প্লেটলেটের বাংলা হলো অনুচক্রিকা। নর্মাল লিমিট হচ্ছে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ। এখন কোনো কারণে যদি এই 1.5 লক্ষেরও নিচে প্লেটলেট কাউন্ট কমে যায়, অথচ শরীরে কোনো সিমটম না থাকে জ্বর, না থাকে অন্য কিছু, সেক্ষেত্রে আরও গভীরভাবে ডাক্তারবাবুদের ভাবতে হয় যে কেন প্লেটলেট কাউন্টটা কমছে। এই কেনর উত্তর খুঁজে পেলে তবে তার চিকিৎসা দেওয়া হয়। এখন আমি যে ভিডিওটা করছি, এর মূল উদ্দেশ্য হলো যে পেঁপে পাতার রস খাওয়ানো। রোগীদেরকে না জেনে, কোনো ডেটা না জেনে, ধরুন পেঁপে পাতার রস কতটা কার্যকরী সেই সম্বন্ধে কি কোনো ডেটা কারো কাছে আছে? আমি জানতে চাই, আমার জানা নেই। আমি জানতে চাই বড় বড় ডাক্তারবাবুদের থেকে যে পেঁপে পাতার রস কতটা পরিমাণে খেতে হবে, খেলে প্লেটলেট কাউন্ট বাড়বে, এই রসের কোনো সাইড এফেক্ট আছে কি না, সেটা কি। অবশ্যই যদি কোনো সহৃদয় ডাক্তারবাবু থাকেন আমাকে জানাবেন যে পেঁপে পাতার রস বা যে কোনো রোগ হলেই গ্রামের মানুষরা এই গাছের পাতা, গাছের শেকড় তুলে খেয়ে নিচ্ছেন, এটা কতটা বিজ্ঞানসম্মত। কী কী সিমটম দেখা দিলে আপনি প্লেটলেট কাউন্টটা ঠিক আছে কিনা পরীক্ষা করবেন। মোটামুটি ধ্যান ধারণা যেটা আমার আছে সেটা বলি। দেখুন, আমাদের শরীরে এক ধরনের প্যাচ তৈরি হয়, মানে আমাদের বিশেষ করে হাতেই হয়। কোনো আঘাত লেগে গেল হয়তো হঠাৎ করে, চামড়ার নিচে একটা ব্ল্যাক অথবা একটা বাদামি রঙের একটা চামড়ার ওপরে একটা স্পট পড়ে গেল, এটাকে ইকাইনোটিক স্পট বলা হয়, এবং সেটা ভালো হতে চাইছে না। অনেক সময় আঘাত ছাড়াও আমাদের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, যেমন নাক দিয়ে রক্ত বেরোতে পারে কোনো আঘাত ছাড়াই, এটাকে এপিস্ট্যাক্সিস বলা হয়। ইউরিন অথবা স্টুলের মাধ্যম দিয়েও ব্লাড বেরিয়ে আসতে পারে।